ভয়াবহ বন্যা কাটিয়ে উঠেছে মানিকচক। বন্যা পরবর্তী যাবতীয় বিষয় নিয়ে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হলো মানিকচক ব্লক অফিসে। মালদার জেলা শাসক নিতিন সিংহানিয়া ও মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্রের উপস্থিতিতে বৈঠকটি অনুষ্ঠিত হয়। মানিকচক ব্লকের ভূতনি সহ বিভিন্ন অঞ্চলের বন্যা পরবর্তী কী পরিস্থিতি রয়েছে সেই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এদিনের বৈঠকে। রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ পরিষেবা, বিদ্যালয়, চিকিৎসা ব্যবস্থা সহ একাধিক বিষয় নিয়ে এদিন আলোচনা করা হয় এবং আরও কি কাজের দরকার আছে সেই সমস্ত বিষয় বিশেষ পর্যালোচনা করা হয়। এদিনের বৈঠকের মধ্য দিয়ে জেলা শাসক, বিধায়িকা সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিদের বন্যায় সক্রিয়ভাবে কাজ করার জন্য সংবর্ধনা দেওয়া হয়। এদিনের বৈঠকে জেলা শাসক, বিধায়িকা ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক সহ বিভিন্ন দপ্তরের প্রশাসনিক আধিকারিক এবং এলাকার জনপ্রতিনিধিরা। বিভিন্ন এলাকা থেকে উঠে আসা আবেদন ও অভিযোগ এদিনের বৈঠকে খতিয়ে দেখার আশ্বাস দেন জেলা শাসক সহ প্রশাসনিক আধিকারিকেরা। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। আমাদের মানিকচকে যে বন্যা হয়েছিল তার পোস্ট ফ্লাড রিভিউ করা হলো এবং যা যা কাজ, অনেকগুলো কাজ হয়েছে বন্যার পরে এবং অনেকগুলো কাজ আর কী আমাদের পদক্ষেপ নিতে হবে সো দ্যাট বন্যা না হয়। তার সাথে সাথে যা যা মানুষের অসুবিধা হয়েছিল সেগুলো সবগুলো রিভিউ করে ক্রপ কম্পেনসেশনগুলো দেওয়া হয়েছে। যতগুলো ক্রপ লস হয়েছিল, যেগুলো ডেথস হয়েছিল আনফর্চুনেট, সেগুলোর ক্ষেত্রে ডেথ কম্পেনসেশন দেওয়া হয়েছে। তার সাথে সাথে আরও ইনফ্রাস্ট্রাকচার যেগুলো খারাপ হয়েছিল, রাস্তাগুলো, সেগুলো সারানোর কাজ চলছে। ইরিগেশন দপ্তর থেকে রিং বাঁধের কাজ শুরু হতে চলেছে, কাটা বাঁধে যে কাজ আছে স্প্লিস গেটে সেটা হতে চলেছে এবং আরও বিভিন্ন কাজ যে আছে পুরো সবগুলো রিভিউ করা হয়েছে এবং আমরা আশা করব যে যা যা অসুবিধা হয়েছে সেটা যেমনি ইমিডিয়েটলি টেক কেয়ার করা হয়। মাননীয় জেলা সমাহর্তা যেভাবে আমাদের এই বন্যার সময় কাজ করেছেন তার একটা সেই হিসাবে মানিকচকের মানুষ সকলেই কোনো অসুবিধায় পড়েনি এবং যাই হোক আজকে যে প্রশাসন যেভাবে এগিয়ে এসছে এবং আমাদের জেলা সমাহর্তা নিতিন সিংহানিয়া সাহেব আজকে মিটিং ডেকেছেন, এডিএমজি সাহেবও ছিলেন এবং অল ডিপার্টমেন্ট, সমস্ত ডিপার্টমেন্টের আধিকারিকরা ছিলেন এবং এলাকায় কী জায়গায় কাজ হয়েছে, কোনটা হয়নি, টোটালটা রিভিউ করলেন। প্রায় ভালো কাজ চলছে সর্বত্রই। ক্রপ লোন আমাদের মাননীয় ক্রপের যে টাকাটা, ইন্স্যুরেন্সের টাকাটা যেটা দেবেন সেটা মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি ছেড়েছেন এবং 800 সামথিং পরিবার মানিকচকে পাচ্ছে। আরও কিছু জায়গায় হয়তো কোনো কারণে আটকে আমি জানি না, সেটা হয়তো বললে যে এটা ওরা একবার রিভিউ করতে বললেন আমাদের জেলা। তাছাড়া এখানকার রাস্তাঘাট, পানীয় জলের ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা টোটালটাই উনি খতিয়ে দেখলেন হাই স্কুল, প্রাইমারি স্কুলগুলো, তারপরে আমাদের আইসিডিএস, শিশু অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, টোটাল সেন্টারগুলো ঠিকঠাক চলছে কিনা এবং কোথায় কোথায় দরকার আছে, এভরিথিং মানিকচকের এভরিথিং উনি দেখেছেন। এবং তাছাড়াও এখানে 1000 লোকের কথা বললেন যাদের পাট্টা পাওয়া এখনই দরকার আছে এবং এখানে বেলারুকে বলেছেন উনি বলেছেন আমি চেষ্টা করছি দেখে নেব করার জন্য, উনি করবেন আশা করি। এবং আমি চাই মানিকচকের মানুষ মানিকচকেই বাস করবে, অন্য কোথাও যাবে না। তাহলে এখানে আমার যদি আমি গোপালপুরের লোক দিলে আমি নূরপুরে যাই, আমাকে নূরপুরে বাড়ি করবো কিন্তু আমাকে মানিকচকে দাও। আমরা গিয়ে ইংলিশ বাজারে বাড়ি কিনবো না, আমরা গিয়ে বুড়াবুড়ি তলায় 23 নম্বর ওয়ার্ডে বাড়ি কিনবো না, আমাদের বাড়ি এখানে হবে এবং এটা আমরা চাই। এবং আমাদের যা ল্যান্ডমার্ক আছে, দিদি সবসময় বলেছেন মানুষের পুনর্বাসনের ব্যবস্থা করতে, যারা বন্যার সময় যারা ডুবেছেন তাদেরকে উনি বারবার কথাটা বলেছেন। সেই কারণে আমরা আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা ডিএম সাহেব খোলামেলা বলেছেন। আশা করি সকলেই এই জায়গাটায় আসবেন এবং আজ থেকে আমরা সকলেই কোঅপারেশন করবো যাতে বার্তাগুলো পাই। আমরা খুবও পরিষ্কার ছিলাম না কত মানুষ পেতে পারে, তবু যেটা এখন পাচ্ছে সেটাও কম, কিন্তু আরও এটা যত বেশি বিএলআরও রিপোর্ট দেবেন তত বেশি আমরা সরকার জমি দিতে পারবে। এই হিসাবে আমরা এখানে আজকে সব নিয়ে ডিসকাশন হয়েছে মোটামুটি, এই কারণে আজকে মিটিং ছিল এবং ভালো মিটিং হয়েছে। ম্যাডাম, এই যে ভাঙন যে প্রস্তাব দেওয়া হয়েছে রাজ্য সরকারের যে প্রপোজাল, এই প্রপোজাল মোতাবেক এখন হাফ কাজ শুরু হবে এবং সেটা স্পার হবে কোশি নদীর ওখানে একটা হবে দুনিয়ানের কাছে, দুটো স্পার হচ্ছে। কারণ শুক্রকলি যদি গঙ্গার সংস্কার করতে গিয়ে জলটা ধাক্কা মারে এসে কোশিতে মারবে, এইসবগুলো কেন্দ্র সরকার কাজ শুরু করছে এবং আমাদের স্টেট গভর্নমেন্ট থেকে যেগুলো প্রোটেকশন দেওয়ার বাঁধ আছে সেই কাজগুলো আমাদের এখানে শুরু হয়ে যাবে। আমাদের ভূতনি কালটন টোলায় একটি পার্ক তৈরি হবে। আমাদের প্রায় 17 কোটি টাকার মতন খরচা হচ্ছে। আমাদের মানিকচক যে ঘাট ভেঙেছে তার জন্য স্যাংশন হয়েছে, টেন্ডার হয়তো করবে আধিকারিকরা
তাছাড়া আমাদের এখানে 14 কোটি টাকা কামালপুরে আমাদের স্যাংশন হয়েছে, সেটা ওখানেও কাজ করবে। এবং তাছাড়া আমাদের কাউন্টারটোলাতেও মানে প্রায় মোটামুটি 20 কোটি মতন টাকা, তার বেশি হবে হয়তো, টাকা সব স্যাংশনের কাজ শুরু হচ্ছে। এটাই হচ্ছে স্টেট গভর্নমেন্ট এবং আমরা শুকনো মরশুমে কাজ শুরু করবে টেন্ডার হতে, মানে নতুন বছরের আর্থিক যে ঘোষণা হবে সেখান থেকেই আমাদের কাজগুলো এখানে হবে।